সরু জায়গা। এ বাবা, হুন্ডাইয়ের এসকাভেটার পুরো ল্যান্ডস্লাইডে পুরো চেপটে ভিতরে পুরো একদম দলামালা হয়ে যাচ্ছে। আপেল গার্ডেন, এই যে আপেল গাছে ঝুলছে। গুড মর্নিং গাইস, এই মুহূর্তে রয়েছি কাটরার হোটেলে। কালকে গেছিলাম বৈষ্ণোদেবী দর্শনে। আর এই যে এই মুহূর্তে বাইরের ভিউ, এদিকে একটা স্কুল আছে, স্কুলে একটা কিছু অনুষ্ঠান চলছে। কিছুক্ষণ আগে যদিও জাতীয় সঙ্গীত পাঠ হলো, তারপর ভারত মাতা কি জয়, শুনতেও ভালো লাগলো। আর এদিকে হচ্ছে পাহাড়, আর পাহাড়ের ওই মাথায় রয়েছে বৈষ্ণোদেবী মন্দির। আজ বেরোবো শ্রীনগরের উদ্দেশ্যে। যাওয়ার সময় পেহেলগাঁওটা ঘুরে যাওয়ার ইচ্ছা আছে। তো যতক্ষণ রাস্তায় না বেরোচ্ছি কিচ্ছু বলা যাচ্ছে না কীভাবে প্ল্যান করবো, কীভাবে কি, মানে প্ল্যান সেইভাবে নেই। যেতে যেতে প্ল্যান চেঞ্জ হবে, প্ল্যান হবে, এইভাবে বেরোবো। তো আজকে আশা করি বিকেলের মধ্যে শ্রীনগর পৌঁছে যাব। এখন টাইম হয়েছে 8:57। এখানে আছে গাড়ির চাবি, নিয়ে নাও গাড়ির চাবি, আর দুটো ব্যাগ, এই একটা ব্যাগ, আর এইদিকে আর একটা ব্যাগ। এখানকার পার্কিং স্পটে আমাদের গাড়ি ছিল। এবার এখান থেকে আমরা বেরোবো। চলো এবার বেরোনো যাক। কিন্তু জায়গাটা বড্ড সরু, বড্ড সরু। বড্ড সরু জায়গা। না না, এই তো বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। এখন কাটরা থেকে বেরোচ্ছি। কাটরা বেশ ভালোই, প্রচুর হোটেল লজ সবই আছে। আর সব থেকে বড় কথা, এখানকার হোটেল ফেয়ার অনেকটাই কম অন্যান্য জায়গার থেকে। আমরা তো এত কমে ছিলাম, মানে আমরা নিজেরাই ঠিক মতো বিশ্বাস করতে পারিনি। এখন দেখি পেহেলগাঁও। আসল সমস্যা হচ্ছে গুগল ম্যাপ। এখানে তো অনলাইন ম্যাপ নেই, অফলাইনই ভরসা। দেখা যাক। রাস্তাটা আঁকা মাকা, খুব সুন্দর। এটা যদিও পাহাড়ি রাস্তাই, কিন্তু এখনো খুব যে হাইট গেইন করেছি তা নয়। যদিও এখন হাইট গেইন করবো, আবার নিচেও নামবো, তারপর শ্রীনগরের দিকে যাবো। শ্রীনগরের দিকে গিয়ে কতটা হাইট গেইন করবো দেখা যাক। এখানে ফোনের কানেকশন নেই, ইন্টারনেট নেই। এখানকার সিম নিতে হবে, তাহলে চলবে, নয়তো পোস্টপেড কানেকশন হলে চলতো। পোস্টপেড কানেকশন আমার নয়, তো এটা খুব অসুবিধা হচ্ছে। কারণ আমি অনলাইনে কিছু দেখতে পাচ্ছি না, অফলাইনে দেখে দেখে আমাকে গাড়ি চালাতে হচ্ছে। আর অফলাইনে সব থেকে বড় সমস্যা হচ্ছে কি, মাঝে মাঝে ইন্ডিকেট করছে, মাঝে মাঝে ইন্ডিকেট করছে না। এখন যেমন ইন্ডিকেট করছে না, এখন পুরো দেখাচ্ছে হচ্ছে সাদা লাইন, কোনো ব্লু লাইন বা ইয়েলো লাইন কিচ্ছু দেখাচ্ছে না। রাস্তাটা দেখুন, অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা, অসাধারণ, জাস্ট অসাধারণ। ল্যান্ডস্লাইড জোন দেখুন কি অবস্থা, মানে সব পাথর হ্যাঙ্গিং হয়ে রয়েছে, সব পাথর হ্যাঙ্গিং হয়ে রয়েছে, যে কোনো টাইমে দোষে নিচেই চলে আসতে পারে। এটাই হচ্ছে সব থেকে ভয়। তার মধ্যে এটা হচ্ছে বর্ষার সময়। এখানে এইচপির পেট্রোল পাম্প, 1037 টাকার তেল ভরে নিলাম। তেল সবসময় গাড়িতে ফুল রাখতে হবে। আর এখানে ওয়াশরুমও ইউজ করলো ওরা, ব্যাস। দেখুন কি ভয়ানক কন্ডিশন, পাথর হ্যাঙ্গিং হয়ে রয়েছে। আর শ্রীনগর এখনো এখান থেকে দেখাচ্ছে 209 কিলোমিটার মতন, কিন্তু প্রথমে পেহেলগাঁও যাবো, পেহেলগাঁও 184 কিলোমিটার, কিন্তু টাইম দেখাচ্ছে অনেক, 4.5 ঘন্টা টাইম দেখাচ্ছে, এটাই সমস্যা।
আর এই ইন্টারনেট না থাকা কি যে সমস্যা এখন ফিল করতে পারছি। কোথা দিয়ে যাব, কিভাবে যাব, এত মানুষকে জিজ্ঞাসা করতে হচ্ছে যে তাতেই আরো বেশি টাইম লেগে যাচ্ছে। ডেঞ্জারাস অবস্থা হয়ে আছে দেখুন, জাস্ট রিসেন্ট কয়েকদিনের মধ্যেই পড়েছে এগুলো। ভালো দেখতে, যেমন ভালো লাগছে, জায়গা যেমন সুন্দর তেমন রিস্কিও আছে। আর চতুর্দিকে কাজ চলছে, কর্মযোগ্য। পাহাড়ে গাড়ি চালানো ঠিক যতটা এনজয়েবল ঠিক ততটাই রিস্কি। তবে রিস্ক কতটা নেই যতটা, জেনারেলি ওটা ভাগ্যের ব্যাপার, চার্জ হবার কিছু করার নেই। তবে সবকিছু পজিটিভলি নেওয়া দরকার। আর একটা কথাতেই আছে যে থিঙ্কিং যদি সবসময় পজিটিভ থাকে তো তার সঙ্গে সবসময় সবকিছু পজিটিভই হয়। সুতরাং নেগেটিভ ভাবার কোনো জায়গাই নেই, শুধু এনজয় করো, জায়গাগুলো এনজয় করো। আজকের ফার্স্ট টানেল, এই যে ঢুকে গেছি ফার্স্ট টানেল। এইবার যে রুটে যাব, মানে যে ট্রাভেল প্ল্যান করেছি তাতে অনেক টানেল পড়বে, অনেক টানেল পড়বে। এই টানেলটা ব্যাপক। আগের দিন রাতে যে টানেলটা পড়েছিলাম সেটার থেকেও টানেলটা সুন্দর দেখতে। 50 কিলোমিটার স্পিড লিমিট। এটা শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। বাহ বাহ, প্রায় 6 কিলোমিটার হয়ে গেল, এখনো চলছি। বিশাল টানেল, বিশাল টানেল। প্রায় 6 কিলোমিটারের উপরে, প্রায় 7 কিলোমিটারের মাথায় এসে টানেল শেষ হলো। এখানে কি আবার টোল? যা শালা, টানেল শুরুতে একটা টোল, আবার টানেল শেষে আবার টোল। ওই তো সামনে টোল। এই এক সমস্যা, একটা দিকে তো বাবা নিলি এতগুলো টাকা টোল। না না, এটা হচ্ছে টানেলে ঢোকার টোল, মানে যারা এখন ওইদিকে অপোজিট সাইডে যাচ্ছে তাদের টোল দিতে হচ্ছে। আমরা আবার ওই সাইড থেকে আসলাম, আমাদের টোল দিয়ে টানেলে ঢুকতে হলো। এখান থেকে রামবানা 2 কিলোমিটার। আর এখানে মারাত্মক রকমের পুলিশ চেকিং, পুলিশ আর্মি চেকিং, পুলিশ চেকিং বলা ভুল, আর্মি চেকিং। এখানে যা করছে আর্মি করছে। আর সাজোয়া গাড়ি, জায়গায় জায়গায় বাংকার। মনে হচ্ছে এবার কাশ্মীরে ঢুকেছি মনে হচ্ছে। কি রোদ, আর পাহাড়ের অবস্থা কি। ডান দিকে বাঁ দিক দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, তার জলের স্পিডও মোটামুটি ভালোই দেখছি। পুরো ধুলো ধুলো হয়ে গেল। ইস, প্রচুর কর্মকাণ্ড চলছে। টানেল হচ্ছে, ওইদিকে ব্রিজ হচ্ছে। 4-5 বছর পর এইসব জায়গায় একদম চাকাচাক হয়ে যাবে। কিন্তু এদিকের পাহাড়ের অবস্থাটা দেখলেই তো ভয় লাগছে। পুরো কোনো গাছ নেই, কিছু নেই, পুরো ন্যাড়া পাহাড়। এখানে বিশাল লাইন অয়েল ট্যাঙ্কারের, সব রকম আছে। ভারত পেট্রোলিয়াম আছে, ইন্ডিয়ান অয়েল রয়েছে, হিন্দুস্তান পেট্রোলিয়াম আছে। কি ব্যাপার বুঝতে পারছি না, এত অয়েল ট্যাঙ্কার এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কেন? অনেকটা, প্রায় 1.5-2 কিলোমিটার হয়ে গেল এইভাবেই দেখছি। গ্যাসের গাড়িও আছে, সমস্ত। এই যে পুরো লাইন দিয়ে দেখতে পাচ্ছেন, বিশাল লাইন, মানে এর কোনো শেষ নেই মনে হচ্ছে, এমন অবস্থা। জাস্ট ডান দিকে রাস্তাটা খোলা রয়েছে যাওয়ার জন্য, বাঁ দিকে পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ডান দিকের পাহাড়টা তো দেখেই কেমন লাগছে, সেই নেট দিয়ে আর কি দিয়ে একটা আটকানো আছে,
কারণ এখান থেকে প্রচুর পাথর ঝরে আর কি, বোঝা যাচ্ছে যা। রামবান, জায়গাটা হচ্ছে রামবান, জাস্ট রামবান যে শহরটা সেটা পেরিয়ে আসলাম। এইদিকে এটার অবস্থা দেখুন, জেসিবিটার অবস্থা, এ বাবা, হুন্ডাইয়ের এসকাভেটার পুরো ল্যান্ডস্লাইডে পুরো চেপটে ভিতরে পুরো একদম দলামালা হয়ে গেছে। ওর আর কিছু নেই, ও শেষ। এটাই হচ্ছে পাহাড়ে একটা সমস্যা। আর এখানকার পাহাড় বেশ ভালোই ভয়ঙ্কর আছে, যা দেখে মনে হচ্ছে। সিকিমে এখন প্রচুর ল্যান্ডস্লাইড হয় ঠিক কথাই, কিন্তু সিকিমের থেকেও যেন মনে হচ্ছে ডেঞ্জারাস। আমরা এতক্ষণ কোনো বাস দেখিনি, এখন দেখছি পুলিশ এসকর্ট করে বাস নিয়ে যাচ্ছে, পর 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 বাস, যে পর পর আসছে বাস। এর আগে তো প্রায় 20-25টা বাস গেল, এই যে এখনো আসছে বাস, একসঙ্গে আসছে। আর মাঝে মাঝে পুলিশের গাড়ি সাইরেন দিতে দিতে নিয়ে যাচ্ছে। দেখ, এতক্ষণে কি শেষ হলো? না না, এখন শেষ হয়নি, এই যে এখনো আসছে, এখনো আসছে বাস, এই যে এখনো আসছে, সব একসঙ্গে বেরিয়েছে। এটা বানিহাল মার্কেট, প্রচন্ড কনজেস্টেড জায়গা, সরু রাস্তা, দুদিক থেকেই গাড়ি আসছে, মার্কেট রয়েছে, লোকজন, পুরো জ্যাম হয়ে রয়েছে। এখান থেকে বেরোতে পারলে মজা যায়। আবার চলে এসছে টোল প্লাজা, আর সামনের ভিউটা কিন্তু ব্যাপক। টোল প্লাজার কর্মীদের হেভি মস্তি, এই ভিউ দেখতে দেখতে ওরা কাজ করে। দারুণ ভিউ, সামনের ভিউটা। চলো 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 তাড়াতাড়ি। আবার টানেল, প্রচুর টানেল দিয়ে যাতায়াত করছি। এই রাস্তায় প্রচুর টানেল। সিকিমের দিকে কিন্তু এত টানেল নেই, এই কাশ্মীরে এত টানেল। আর এক একটা টানেল তো বিশাল বড় বড়। ওটা শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল ছিল প্রায় 7 কিলোমিটারের কাছাকাছি। আবার এটা দেখা যাক কত কিলোমিটার, প্রায় 10 কিলোমিটারের বিশাল টানেল। এবার পার হতে চলেছে, এখানেই টানেল শেষ। যা, সামনে পাহাড় কই? এতক্ষণ সামনে পাহাড় ছিল, পাহাড় সব পিছনে ফেলে দিলাম, সামনে আর কোনো পাহাড় নেই। এই সাইড একটু আধটু আছে ছোট ছোট। এখানকার টানেল গুলো হচ্ছে বিশাল বিশাল টানেল। একটা তো দেখলাম 7 কিলোমিটার, একটা প্রায় 10 কিলোমিটার, 11 কিলোমিটার। মাঝে মাঝে এমন হয়ে যাচ্ছে শুধু লাইট আর ওই অন্ধকার, ওই টানেল পুরো যে ধাঁধা লেগে যাওয়ার মতো। আর কি হলো ব্যাপার, পাহাড় এত কমে গেল কেন? এতক্ষণ তো বেশ বড় বড় পাহাড় দেখছিলাম, হঠাৎ করে ছোট ছোট পাহাড় হয়ে গেল কেন? আর অনন্তনাগ থেকে আমরা যাব হচ্ছে পেহেলগাঁও, রাইট সাইড। এতক্ষণ গুগল বেশ ভালোই অফলাইনে ম্যাপটা দেখাচ্ছিল, ভালো না, মোটামুটির মধ্যে দেখাচ্ছিল, কিন্তু সেটাও আবার বন্ধ হয়ে গেছে। সেটাও আর কিছুতেই আমি ঠিক করতে পারছি না, কিছুতেই দেখতে পাচ্ছি না। প্রচন্ড সমস্যা, প্রচন্ড সমস্যা। এই যে এখানে চলে এসেছি মাউন্ট ভিউ পাঞ্জাবি ভোজনালয়। খিদে পেয়ে গেছে, কিছু খেয়ে নিতে হবে। এখন টাইম হচ্ছে 1:08। খাওয়া দাওয়া কমপ্লিট, ফালতু এখানে আর বেশিক্ষণ টাইম নষ্ট করা যাবে না, এগোনো যাক। এই যে এই যে এই যে মুভি, চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার টুকটুক করে এগোনো যাক। কোন দিক দিয়ে যাবো গো? গাড়িটা এমন ভাবে রেখে দিয়েছে। কাশ্মীর এসছি পাহাড়ে ঘুরবো বলে, আর এখানে পাহাড় কই? কোথায় পাহাড়? এ ভালো লাগে? অনন্তনাগ এখনো 16 কিলোমিটার, 15 কিলোমিটার, তাহলে আর মাত্র 15 কিলোমিটার অনন্তনাগ, এখনো পর্যন্ত পাহাড়ের দেখা নেই। আর এদিকে পেহেলগাঁও তো যাচ্ছি, মানে যাওয়ার ইচ্ছা আছে। অনন্তনাগ থেকে ডান দিকে বেঁকে যাবো। ওখানে দুটো ভ্যালির নাম শুনলাম, একটা হচ্ছে আরু ভ্যালি আর একটা হচ্ছে বেতাব ভ্যালি, যেখানে সানি দেওয়ালের বেতাব মুভির শুটিং হয়েছিল। তো কেমন লাগবে জানি না, আমার তো মনে হয় এই টাইপে খুব একটা ভালো লাগবে না, কারণ শীতকাল হলে ঠিক ছিল। তাও ঠিক আছে, ভ্যালি যেহেতু ভালো লাগার কথা,
এখন প্রথমেই প্রেডিকশন করা উচিত না, কারণ এখনো পর্যন্ত কাশ্মীর হতাশ করেছে সত্যি কথা বলতে।